এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে তোমরা খুবই সহজে নিজে স্টেপ বাই স্টেপ যদি স্টেপগুলো ফলো করে থাকো তাহলে তোমরা খুব সহজে উইন্ডোজ 10টা ইনস্টল করতে পারবে খুবই সহজে আমার ভিডিওটি দেখে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো সরাসরি। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এরপরে ভিডিও আসবে উইন্ডোজ 10 ইনস্টল হওয়ার পর ড্রাইভার ইনস্টলেশন নিয়ে, কারণ ড্রাইভার হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন করার পর একটি গুরুত্বপূর্ণ প্রসেস। ড্রাইভার ছাড়া কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ ঠিকমতো পারফর্ম করবে না, ঠিক আছে? তো আজকে আমি ওটা নিয়েই আলোচনা করব, ড্রাইভার ইনস্টলেশনের ভিডিও নিয়ে আলোচনা করব। আমি ভেবেছিলাম একটা উইন্ডোজ 11 ইনস্টলেশনের ভিডিও আনবো, কিন্তু এখন সেটা সম্ভব হলো না আমার পক্ষে। তো ঠিক আছে, ভবিষ্যতে চেষ্টা করবো আমরা এখন একটা ভিডিও আনবো উইন্ডোজ 11 ইনস্টলেশনের। আপাতত এখন উইন্ডোজ 10 ইনস্টলেশন ভিডিওটাই আছে আমার চ্যানেলে। ভবিষ্যতে ট্রাই করবো উইন্ডোজ 11 ইনস্টলেশন ভিডিওটা আনবা। তো এরপরে ড্রাইভার ইনস্টলেশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই আমি এটাকে আপলোড করে দিচ্ছি এখন ইউটিউবে। রেকর্ড করার পর এটা আপলোড করে দেবো। তো আজকে আমরা তাহলে কি যেটা বললাম ড্রাইভার ইনস্টলেশন নিয়ে আলোচনা করব। তো ড্রাইভার ইনস্টলেশন ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই যে ড্রাইভার জিনিসটা কি, বা ড্রাইভার ইনস্টলেশন করা উইন্ডোজ সেটআপ করার পর কেন প্রয়োজন হয়। ড্রাইভার হচ্ছে এমন একটা জিনিস বা অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেটা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে আমাদের লিঙ্ক করা, সেটা ল্যাপটপ হোক বা কম্পিউটার। কি রকম না, ল্যাপটপটা বলাটা একটু সুবিধা হবে, তো আমি ল্যাপটপের উদাহরণটা ধরে বলি। যখন দেখবেন আমাদের উইন্ডোজ ইনস্টলেশন হয়ে যায়, বিশেষ করে পুরোনো অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ 7 এর ক্ষেত্রে, বিশেষ করে বা এক্সপি, ঠিক আছে, উইন্ডোজ 10 এবং 11 এ প্রিলোডের অনেক ড্রাইভার থাকে, কিন্তু যারা পুরোনো উইন্ডোজ 7 যারা ইনস্টল করতে চান বা ইনস্টল করেছেন, ঠিক আছে, বা আগে ব্যবহার করেছেন, তো তারা জেনে থাকবেন যে উইন্ডোজ 7 এ কিন্তু প্রিলোডেড কোনো ড্রাইভার থাকে না, আপনাদেরকে এক্সটার্নালি ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো উইন্ডোজ 10 এও ড্রাইভার থাকে, উইন্ডোজ 10 এবং 11 প্রিলোডেড অনেক ড্রাইভারের সাপোর্ট থাকে, কিন্তু সব কিছু ড্রাইভারও থাকে না, ঠিক আছে। তো সেটা আবার উইন্ডোজ আপডেট করার পর সমস্ত কিছু ডাউনলোড হয়ে ইনস্টল হয়। তো যেটা বললাম যে ড্রাইভার জিনিসটা কি, সেটা হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে লিঙ্ক করানো। অর্থাৎ দেখবেন যখন উইন্ডোজটা ইনস্টল হয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় কিছু কিছু ল্যাপটপ বা কম্পিউটারে, ল্যাপটপের ক্ষেত্রে প্রথমে বলি, টাচপ্যাড কাজ করে না, অথবা আমাদের যে ওয়াইফাই সেটা বন্ধ হয়ে যায়, কাজ করে না, ব্লুটুথ বন্ধ হয়ে যায়, কাজ করে না, কিবোর্ড কাজ করে না, এরকম নানা ধরনের সমস্যা আছে। তো এগুলো তো একটা হার্ডওয়্যার ডিভাইস প্রত্যেকটাই। তো এগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি সফটওয়্যারের লিঙ্ক করার মতো সে সময় কেউ থাকে না, কারণ সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে লিঙ্ক হলে তবে এই জিনিসটা কাজ করবে। আমাদের টাচপ্যাড, কিবোর্ড, ওয়াইফাই, ইথারনেট, ব্লুটুথ এগুলো কাজ করবে, ঠিক আছে। হার্ডওয়্যার তো আমাদের প্রেজেন্ট থাকে, কিন্তু সফটওয়্যারটা থাকে না। কেন? কারণ উইন্ডোজ ইনস্টলেশন হওয়ার পর সে সফটওয়্যারগুলো থাকে না, মানে ড্রাইভারগুলো থাকে না, সেগুলোকে আরেকবার ইনস্টল করতে হবে। এর জন্য ড্রাইভারটি প্রয়োজন। কম্পিউটারের ক্ষেত্রে সেরকম অতটা প্রয়োজন হয় না ড্রাইভারের। যেগুলো বেসিক ড্রাইভার সেগুলো উইন্ডোজ আপডেটের পরই ইনস্টল হয়ে যায়, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে কিছু কিছু এমন ড্রাইভার থাকে যেগুলো উইন্ডোজ আপডেটের পর ইনস্টল হয় না। যেমন একটা উদাহরণ দিই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পয়েন্ট স্টিকের একটা ড্রাইভার রয়েছে, সেটা ডেলের পয়েন্ট স্টিকের ড্রাইভার। এটা কি দেখবেন, ডেলের যে ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপগুলো আছে বা লিনোভোর থিংকপ্যাড সিরিজের যে ল্যাপটপগুলো আছে, ওখানে দেখবেন এরকম একটা স্টিক থাকে, যার সাহায্যে আমরা এই মাউসটাকে ওই পয়েন্ট স্টিকটার সাহায্যে মুভ করতে পারি, ঠিক আছে। তো এইটা কিন্তু আমরা যদি উইন্ডোজ আপডেটের মাধ্যমে ইনস্টল করতে যান, তাহলে দেখবেন এটা ইনস্টল হবে না। যদি কিছু কিছু ড্রাইভার থাকে যেগুলো উইন্ডোজ আপডেট করার সময় হয়ে যায়, আবার কিছু কিছু থাকে ড্রাইভার যেগুলো ইনস্টল হয় না, সেগুলো রয়ে যায় পরে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম আসতে পারে, যেমন ধরুন কিবোর্ড কাজ করলেও এই পয়েন্ট স্টিকটা কিন্তু কাজ করবে না, তখন কিন্তু আমাদের আর কি ডেলের ওয়েবসাইট থেকে বা আরেকটা পদ্ধতি আজকে আমরা বলবো, সেই যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমাদেরকে ড্রাইভারটি ইনস্টল করতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটারে অতটা প্রয়োজন হয় না, কারণ কম্পিউটারে বিশেষ করে ওয়াইফাই, ব্লুটুথ এগুলো সব আপডেটের মাধ্যমে চলে আসে, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এই টাচপ্যাড বা এই পয়েন্ট স্টিক, আরও অন্যান্য যে সমস্ত, যদি 8 জিবি থাকে ল্যাপটপে, সে 8 জিবি কন্ট্রোলিং ডিভাইস, আর অন্যান্য অনেক কিছু ড্রাইভার থাকে যেগুলো উইন্ডোজ আপডেটের মাধ্যমে আসে না, ওগুলো আমাদের ম্যানুয়ালি করতে হয় বাইরের থেকে ডাউনলোড করে, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে দুটো প্রসেস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আরেকটা প্রসেস আমরা আলোচনা করব যেটা হচ্ছে যে একটা সফটওয়্যার দিয়ে করব, যার সাহায্যে আর কি আমরা খুবই সহজে সফটওয়্যার দিয়ে কিন্তু কোনো ওয়েবসাইটে না গিয়ে জাস্ট ওয়ান ক্লিক করলে সমস্ত ড্রাইভার অটোমেটিক আপডেট এবং ইনস্টল হয়ে যাবে। এই দুটি প্রসেস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আবার অনেক সময় অনেক আমি ক্ষেত্রে দেখেছি যে অফলাইনে অনেক সময় অনেকে ইনস্টল করতে যায়, ওয়াইফাই কানেক্ট হয় না, সে সময় তো অফলাইনে থাকে ল্যাপটপ বা কম্পিউটারটা, অথবা ইন্টারনেট থাকে না পর্যাপ্ত পরিমাণে, তো সেক্ষেত্রেও প্রবলেম আসে।
ঠিক আছে, কিন্তু ড্রাইভার ডাউনলোড করতে হলে কিন্তু ইন্টারনেটের দরকার হবে। তবে ওইটার আমি অল্টারনেটিভ একটা মেথড বলে দেবো কিভাবে অফলাইনে ড্রাইভার কিভাবে ইনস্টল করা যায় খুবই সহজে। তো ঠিক আছে, অনেক কথা বললাম, এবারে চলে আসছে আজকে মেন টপিকে, যে প্রথমে আমরা দেখবো ফার্স্ট স্টেপে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, প্রথমে আমরা দেখি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার আগে যদি কম্পিউটার হয় তাহলে আমরা দেখতে হবে যে আপনার কম্পিউটারে কোন মাদারবোর্ড লাগানো আছে, এবং যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের আর কি সিরিয়াল নাম্বারটা কি এবং মডেলটা কি। তো আমি এই ক্ষেত্রে ল্যাপটপ ইউজ করছি, এবং একটা জিনিস বলে রাখি, ল্যাপটপ ইউজ করলে চার্জারটাই লাগিয়ে দেবেন অবশ্যই। কেননা অনেক সময় ড্রাইভার ইনস্টল হওয়ার সময় আমাদের যে বায়োস হয়, বায়োসটা কিন্তু অনেক সময় আপডেট হয়। বায়োস আপডেটের সময় কিন্তু চার্জিংটা লাগানো প্রয়োজন। তাহলে আপনি তো দেখতে পাবেন না যে কি বায়োসটা আপডেট হচ্ছে কি হচ্ছে না, কারণ যদি অনেক একবারে প্রথমে যখন ইনস্টল দেবেন তখন অনেকগুলো ড্রাইভার একসাথে ডাউনলোড হবে। তখন হতে পারে আপনার দেখতে নাও পেতে পারেন যে আমাদের বায়োসটা আপডেট হবে বলে। সচরাচর হয় না, কিন্তু কিন্তু তাও রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বায়োস কারাপ্ট হয়ে যেতে পারে। বায়োস আপডেট করার সময় কিন্তু চার্জিংয়ে অবশ্যই লাগিয়ে রাখবেন, ঠিক আছে, যাতে পাওয়ার যেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যায়। তো প্রথমে আমাদের যেহেতু আমি ল্যাপটপে দেখছি করাচ্ছি, মানে ল্যাপটপে ভিডিওটা রেকর্ড করি, তাহলে তো আমি ল্যাপটপে দেখাবো যে কিভাবে আর কি ল্যাপটপের সিরিয়াল নাম্বার এবং মডেলটা কিভাবে চেক করতে হয়, কম্পিউটারের ক্ষেত্রে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সবার প্রথমে চলে আসবো স্টার্ট বাটনে, এখানে আমরা লিখবো সিস্টেম। সিস্টেম লিখলাম, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা তো সিস্টেম ইনফরমেশন। ঠিক আছে, তো এই সিস্টেম ইনফরমেশনে আমাদেরকে যেতে হবে। তো এটাকে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে আমাদের সিস্টেম ইনফরমেশনটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখতে পাবেন এখানে বেসবোর্ড ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, এই ঠিক এই জায়গাটার মধ্যে আপনাদের কম্পিউটার হলে মাদারবোর্ডের মডেলটি লেখা থাকবে। আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ওই মাদারবোর্ডটি আপনারা দেখে নেবেন। আমার এই ক্ষেত্রে আমাকে যেহেতু ল্যাপটপ, সেহেতু ল্যাপটপের ক্ষেত্রে আমাদেরকে মডেল এবং সিরিয়াল নাম্বারটা দেখতে হবে। তো মডেল আমার দেখতে পাচ্ছেন না, আছে ল্যাটিটিউড 5400, এটা হচ্ছে আমার সিস্টেমের মডেল নাম্বারটা। ঠিক আছে, এরপরে আমাদের লাগবে সিরিয়াল নাম্বারটা। আর যদি কম্পিউটারের প্রিবিল কম্পিউটার হয় তাহলে তো এখানে দেখতে পেয়ে যাবেন আপনার কি মাদারবোর্ডের মডেলটা কি, লাইক B450M বা H6110M বা H61, এখানে লেখা থাকবে, এখানে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে ল্যাপটপে দেখে নিলাম প্রথম মডেলটা কি, সেটা ডেলের ল্যাটিটিউড 5400। এরপরে সিরিয়াল নাম্বারটা চেক করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে স্টার্ট বাটনে, এবং এখানে লিখবো আমরা সিএমডি। সিএমডি লিখলাম। সিএমডি লেখার পর এখানে আমরা এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করবো। এই যে দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাকে এবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কি করবো, ইয়েস করে দেবো। ইউজ করে নিলাম। এবারে এখানে একটি কোড আমরা টাইপ করবো, কোডটা আমি স্ক্রিনে দেখতে পাবেন, এখানে লিখছি, একটু ভালো করে দেখে নেবেন আপনারা। লিখছি কোডটা, WMIC স্পেস বায়োস স্পেস গেট স্পেস সিরিয়াল নাম্বার। খুবই সোজা, WMIC বায়োস গেট সিরিয়াল নাম্বার, এবারে এন্টার করে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা আমাদের চলে এসেছে। তাহলে এই সিরিয়াল নাম্বারটা আমরা নোট ডাউন করে নেবেন। তো এখন আমি জুম আউট করে দিচ্ছি এটাকে। এবার আমরা কি করবো, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো। আমি ক্রোমটা ওপেন করছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি আমার প্রোফাইলটাকে ওপেন নিচ্ছি, দেন এখানে চলে আসছি, যে কোনো এখানে চলে আসছি। এবারে সার্চে যাবো। সার্চে গিয়ে আমরা যেহেতু এখানে আমরা ডেলের ল্যাপটপ ইউজ করছি, সেহেতু আমরা এখানে ডেল লিখে সার্চ করবো। তাহলে ডেল ড্রাইভার ডাউনলোড, ডেল ড্রাইভার ডাউনলোড লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস এর অপশন চলে এসেছে, এখানে আমরা ক্লিক করে দেবো। মানে প্রথম ওয়েবসাইটে ডেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিকলি আমার ল্যাপটপটার মডেল এবং তার যে সার্ভিস ট্যাগ মানে সিরিয়াল নাম্বারটা সেটা ডিটেক্ট হয়ে গেল। কেননা আমার কাছে এখানে এই সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, এই যে এটা অলরেডি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, তার জন্য এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিল। কিন্তু হয়তো হতে পারে এটা আপনার প্রথমবার যখন ইনস্টল করবেন, মানে উইন্ডোজটা ইনস্টল করবেন, তখন কিন্তু এটা নাও থাকতে পারে আপনার কম্পিউটারে ইনস্টল বা ল্যাপটপে ইনস্টল করা। ঠিক আছে, ল্যাপটপে, যেহেতু ল্যাপটপ নিয়ে আলোচনা করি, তাহলে ল্যাপটপ ইনস্টল করা নাও থাকতে পারে। আর যদি থাকে তাহলে অটোমেটিকলি এখানে ডিটেক্ট করে নেবে। ঠিক আছে, আর যদি না করে তাহলে এখানে নিতে পাচ্ছেন আইডেন্টিফাই ইউর প্রোডাক্ট, এখানে আপনাদের সার্ভিস ট্যাগ মানে এই যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন, যেটা মাত্র আমরা এখানে বার করলাম, এটা এখানে লিখে দেবো। ঠিক আছে, আমি তাও লিখে দিচ্ছি বি ডি, এখানে সার্চে ক্লিক করে দেবো। ঠিক আছে, সার্চে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে ডিটেক্ট করে নিয়েছে, ল্যাপটপের মডেল চলে এসেছে এবং সার্ভিস ট্যাগটা চলে এসেছে। ঠিক আছে, এরপরে আমরা কি করবো, এখানে নিচে লেখা আসবে অটোমেটিক আপডেট, এটা চাইলে ক্লিক করলে আমরা অটোমেটিকলি আপডেট স্টার্ট হয়ে যাবে, কিন্তু আমি করব না, আমি করব ফাইন্ড স্পেসিফিক ড্রাইভার, এখানে ক্লিক করবো, এই সিলেক্ট ড্রাইভার, এখানে ক্লিক করব। ক্লিক করবার পর এখানে আমাদের
শুধুমাত্র এই ডিভাইসের জন্য যে দিস ডিভাইস আছে এটা কিন্তু ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিন্তু ড্রাইভারের যতগুলো আপডেট আছে সেগুলো কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে? তো যেগুলো আপনার মনে হয় দরকার সেগুলো ডাউনলোড করবেন, বাকি আদারওয়াইজ না করলেও চলবে, সমস্ত কিছু ডাউনলোড করার দরকার নেই। তো যে ড্রাইভারটিকে আমরা ডাউনলোড করতে চান সেটিকে আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ওকে, সো এখানে আমরা ক্লিক করি, তার আগে আমি আইডিএম এর এক্সটেনশনটা বন্ধ করে দিই। এখানে ডেল, যেমন ধরুন আমি এই বায়োসটা ডাউনলোড করেছি, তাহলে আমি কি করবো, এখানে ক্লিক করবো, এটা বায়োসের ড্রাইভার, তাহলে ক্লিক করবো, দিয়ে এখানে আমি চাইলে একের বেশিও সিলেক্ট করতে পারেন, যে 2 3 এরকম করে যেটা আপনার দরকার সেটুকু আমি করবো। যেমন এটা হচ্ছে ইথারনেটের ড্রাইভার, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আপনার ডিসপ্লে ড্রাইভার, ঠিক আছে? এরকম করে সিলেক্ট করে নেবেন। তারপরে এটা হচ্ছে আপনার ভল্টের ড্রাইভার, এটা হচ্ছে থান্ডারবোল্টের ড্রাইভার, যেহেতু আমার ল্যাপটপটা থান্ডারবোল্ট সাপোর্ট করে, থান্ডারবোল্ট মানে এরকম করে বিভিন্ন ড্রাইভার যেটা আপনার দরকার সেটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি একটা আপনাকে করে দেখাই, ঠিক আছে? এটা ক্লিক করলাম, এখানে ধরুন ডাউনলোড ক্লিক করে দিলাম, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তাহলে আমার ডাউনলোড এখানে স্টার্ট হয়ে গেছে, তাও ডাউনলোড হয়ে যাবে। এবারে ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমি এটা করবো না, ঠিক আছে? আমার যে আপ টু ডেট করা আছে সিস্টেম বায়োসটা, ঠিক আছে? তো এটা না করলেও চলবে আমার। তাহলে এইভাবে আপনারা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রসেস গেল। এবারে সেম একইভাবে অন্যান্য যদি ল্যাপটপ হয়, সাপোজ যদি আমি এখানে লিখতাম এইচপি, তাহলে এইচপিরও করতে পারবেন ইজিলি। তাহলে এখানে একটু যদি লিখি এইচপি ড্রাইভার ডাউনলোড, যেমন ডেলের ল্যাপটপ লিখুন, তাহলে এখানে আমি লিখে দেবো এইচপি ড্রাইভার ডাউনলোড, ঠিক আছে? এইচপি ড্রাইভার ডাউনলোড, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে এইচপি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তাহলে এইচপি থেকে আমরা এখান থেকে ড্রাইভার ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, ল্যাপটপ সিলেক্ট করে নেবো, বা ডেস্কটপ হলে ডেস্কটপ সিলেক্ট করবো, ঠিক আছে? তাহলে এখানেও সেম একইভাবে আবার সিরিয়াল নাম্বার দিতে হবে, মানে প্রোডাক্ট নাম্বার, অথবা আমাদেরকে ওই এইচপি যেরকম আর কি সাপোর্টের অ্যাসিস্ট্যান্ট যেমন থাকবে সেরকম কিন্তু আর কি সফটওয়্যার ইনস্টল করবেন। যেমন আমাদের এর মাত্র দেখালাম ডেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, সেরকম এইচপিতে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থাকবে। ডাউনলোড করে ইনস্টল করলে কিন্তু ওটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। আর যদি না চান তাহলে আমি বললাম সিরিয়াল নাম্বার এখানে যেভাবে বার করতে হয় ঠিক এভাবে এখানে বার করে নিলাম, দিয়ে ওটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি তাহলে দুটো প্রসেস, একটা প্রসেস দেখিয়ে দিলাম যে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ড্রাইভার ডাউনলোড করতে হয়। এবারে অনেকে আছে যারা আর কি এত সমস্ত ঝামেলায় যেতে চায় না, মানে বুঝতে পারে না কোনটা কি ডাউনলোড করবো না না করবো, কোনটা দরকার কি না দরকার। তো তাদেরও আমি একটা সোজা উপায় বলে দিচ্ছি, যেটা হচ্ছে সব থেকে ইজি, এবং বেশিরভাগ টেকনিশিয়ান এই পদ্ধতিটাই ইউজ করে, যেহেতু এক্ষেত্রে অত খোঁজার দরকার হয় না, ডাইরেক্ট ওয়ান ক্লিক করলে ড্রাইভার ডাউনলোড হয়ে যাবে এবং আপডেট হলে আপডেটও হয়ে যাবে। লিখবো আমরা স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার, এটা একটা সফটওয়্যার। এখানে আমি ক্লিক করবো, প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করে দেবো, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, এটা হচ্ছে এইচডিআই ফুল। এইচডিআই ফুলটা কি? এইচডিআই ফুলটা হচ্ছে অফলাইন স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার। মানে যদি ধরুন আপনার কম্পিউটার, প্রথমে বললাম যে হতে পারে আপনার কাছে ইন্টারনেট না থাকতে পারে, অথবা আর কি ইন্টারনেটে কানেক্ট করতে পারছেন না যেহেতু ড্রাইভার সাপোর্ট নেই সে সময়। তো সে এরকম পরিস্থিতিতে পড়ে গেলে তার জন্য বেস্ট আমিও করে রেখেছি, এটা অফলাইনটা ডাউনলোড করে রেখে দেবেন, তাহলে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে না এবং খুব ফাস্ট ডাউনলোড হবে, মানে ইনস্টল হবে, যেহেতু ইন্টারনেটের সঙ্গে কোনো ঝামেলা নেই, অলরেডি ডাউনলোড করাই আছে আপনার, ওটা জাস্ট ল্যাপটপে বা কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তাহলে সব থেকে বেস্ট হচ্ছে অফলাইনটা যদি ডাউনলোড করতে পারেন। একটা টরেন্ট ফাইল ডাউনলোড হবে, টরেন্ট থেকে আমরা হয়তো সাইবার ক্যাফে বা যদি নিজে টরেন্ট ফাইল ডাউনলোড করতে জানেন তাহলে টরেন্ট ফাইল ডাউনলোড করে কিন্তু ফুল 44 জিবির একটা সাইজ, এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে বেস্ট, সব থেকে বেস্ট হচ্ছে এটা, যে অফলাইন ডাউনলোড করে নিন, তাহলে আপনারা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে আর কি অফলাইনে ড্রাইভার ইনস্টল করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। আর যদি মনে করেন যে না আমি অত সময় নেই আমার এত বড় সাইজ ফাইল ডাউনলোড করবো, বা অতটা আমার ইন্টারনেট নেই, আমি তাহলে ফোনের হটস্পট থেকেও করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে বলবো এইটাই ডাউনলোড করবেন, তাহলে অত বড় সাইজটা ডাউনলোড করার দরকার হবে না। যতটুকু ড্রাইভার ডাউনলোড দরকার প্রয়োজন আমার ল্যাপটপ বা কম্পিউটারের জন্য ততটুকুই ডাউনলোড হবে। আর এটা হচ্ছে এইচডিআই লাইটটা, এটা হচ্ছে অনলাইন ভার্সন, এটা অফলাইন ভার্সন, এটা অনলাইন ভার্সন। এটা দেখতে পাচ্ছ 5 MB। এটা কি করবে না, ইন্টারনেট থেকে যতটুকু আমরা ড্রাইভার প্রয়োজন হবে ততটুকু ডাউনলোড করবে, এক্সট্রা ডাউনলোড করবে না। এটা আমার পুরো দিয়ে আছে 44 জিবি, মানে ফুল যত কম্পিউটার বা ল্যাপটপ এখনো পর্যন্ত 2025 অব্দি যতটুকু আর কি ওদের কাছে সব সার্ভার ড্রাইভার আছে, সেই অনুযায়ী ততটুকু সাইজ এখানে আপলোড করা আছে 44 জিবি। এটা ভবিষ্যতে আরও বাড়বে যত আরও দিন যাবে, যেহেতু নতুন কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের ড্রাইভারগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো
সার্ভারে সেটা আপলোড হবে এবং এর সাইজটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো অনেকে পছন্দ করে অফলাইনটা, যেহেতু এক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হয় না এবং খুব ফাস্টলি ইনস্টল হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনটা অনেকে পছন্দ করে, যেহেতু এই ক্ষেত্রে পুরোটা ডাউনলোড করার প্রয়োজন হয় না এবং যাদের ঘরে ইন্টারনেটটা ভালো আছে, ওয়াইফাই আছে বা ইথারনেট আছে, তারা কিন্তু ইজিলি এটা থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, একই প্রসেস, দুটোই চালানোর প্রসেস সেমই, শুধু এটা ফুল ভার্সন মানে অফলাইন, এটা হচ্ছে অনলাইন ভার্সন। এবার এটা আমি কি করবো, ডাউনলোড করে নেবো। তো আমি অনলাইনটা দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এখানে রার ফাইল, এটা আমি ওপেন ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচ দিকে চলে আসে এসডিআই। এটা কি করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করবার পর ওপেন উইথ উইনরারে ক্লিক করে দেবো। ক্লিক করবার পর এখানে এক্সট্রাক্ট টুতে ক্লিক করবো, এটা উইনরার দিয়ে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্টে ক্লিক করবো। তারপর চলে আসবো, যে কোনো একটা ড্রাইভে আমি ইনস্টল করে নিচ্ছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমি যেমন করলাম এখন ডি ড্রাইভের সফটওয়্যার ফোল্ডারে করছি এবং নিউ ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। দিয়ে এখানে আমরা কি করবো না, ওকে করে দেবো। তাহলে আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এবার আমি ওখানে চলে যাচ্ছি যেখানে আমি এক্সট্রাক্ট করলাম এইমাত্র। তো আমি সফটওয়্যার ফোল্ডারে চলে যাবো, তারপরে চলে যাবো এসডিআই R23। এরপরে এখানে দুটো ফাইল পাবেন, আমি একটু বড় করে দেখাই। দেখুন দুটো ফাইল পাবেন, এটা হচ্ছে নর্মাল R2408, এটা হচ্ছে x64 R2408। তো যেটা আপনার অপারেটিং সিস্টেমের যে বিট, মানে 32 বিট হলে এটা, আর 64 বিট হলে এইটা x64টা। কীভাবে চেক করবেন না, স্টার্ট বাটনে যাবেন, সেটিংসে চলে যাবেন, সেটিংসটা ওপেন করবেন। সেটিংসটা ওপেন করার পর এখানে চলে আসবেন সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করবার পর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে চলে আসবেন অ্যাবাউটে গিয়ে দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে, উপরটায় লেখা থাকবে সিস্টেম টাইপ 64 বিট। তাহলে এটা 64 বিট অপারেটিং সিস্টেম আমারটা। ঠিক আছে, তাহলে আমি 64 বিট, এই যে এটা 64 বিট আছে, তাহলে এটা আমি ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আপনার যদি 32 বিট হয় তাহলে সেক্ষেত্রে 32 বিটটা আপনি ইনস্টল করবেন। ঠিক আছে, তাহলে এটা আমার ওপেন হয়ে গেছে সফটওয়্যারটা। এবার দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ডাউনলোড অল ড্রাইভার প্যাক, মানে ফুল যতগুলো ড্রাইভার আছে সমস্ত কিছু ডাউনলোড করবে, এটা আমরা চাই না। তারপরে আছে ডাউনলোড নেটওয়ার্ক ড্রাইভার অনলি, যদি আমরা শুধু ইন্টারনেটটাই না কাজ করে, শুধু ইন্টারনেটটি এখন দরকার, সেটা ওয়াইফাই হোক, ল্যান হোক, মানে ইথারনেট হোক, যাই হোক, সেটা যদি শুধু ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে এটা ক্লিক করবেন। আর যদি শুধু এই কম্পিউটারের জন্য যে যে এসেনশিয়াল যে ড্রাইভারগুলো সেগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে অনলি ইন্ডেক্সে এটাই যে ক্লিক করবেন। তাহলে আমি শুধুমাত্র এই ল্যাপটপে যে এসেনশিয়াল যে ড্রাইভার সেগুলো ডাউনলোড করতে চাই, তাহলে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 20 MBর একটা ফাইল ডাউনলোড হবে। এবং বলে রাখি, ল্যাপটপ এবং কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস। ঠিক আছে, আমরা চাইলে ল্যাপটপে স্ন্যাপি ড্রাইভার ইনস্টল করতে পারবেন, বা কম্পিউটারে কিন্তু স্ন্যাপি ড্রাইভারটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা যতক্ষণ ডাউনলোড হোক তার আগে একটা আমি জিনিস দেখে দিই, যে যদি আমরা কম্পিউটার হয় তাহলে কম্পিউটারের ক্ষেত্রে আমরা কীভাবে ডাউনলোড করবেন ড্রাইভার। তো আমি সাপোজ একটা যে কোনো মাদারবোর্ড নিয়েছি, লাইক গিগাবাইটের B450M, আমি লিখে দিচ্ছি গিগাবাইট B450M S2H, পুরোটা লিখবো যেরকম যেটা দেখালাম বায়োসে, সিস্টেম ইনফরমেশন, এই যেখানে আরেকবার দেখে দিচ্ছি আমাদেরকে, সিস্টেম ইনফরমেশনে গিয়ে এখানে যে বায়োসের যে মডেলটা লেখা থাকবে সেটা কিন্তু দেখে পরে এখানে এন্টার করবেন। ভুলভাল কিন্তু লিখবেন না, তাহলে কিন্তু অন্য ড্রাইভার ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি একটা উদাহরণস্বরূপ নিচ্ছি, গিগাবাইটে B450M S2H ড্রাইভার লিখে সার্চ করে দিচ্ছি। তাহলে আমার গিগাবাইটের অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে প্রথমেরটা, এটা আমি ক্লিক করে দিচ্ছি, দিয়ে এখানে গিগাবাইটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। ঠিক আছে, তাহলে গিগাবাইট অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ড্রাইভার সেকশনে নিয়ে চলে এসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে অডিও ড্রাইভার, মানে অডিও সেকশনগুলো এখানে পেয়ে যাবেন। এবারে যদি চিপসেট হয়, মানে হচ্ছে এপিইউ যে ড্রাইভার, সেগুলো AMD, সেগুলো এখানে পেয়ে যাবেন। যেহেতু এটা AM4 সকেট বেস একটা মাদারবোর্ড, B450M পেয়ে যাবেন। বিভিন্ন অপারেটিং সিস্টেম হয়েছে Windows 7, Windows 10, Windows 11, যেটা দরকার আমরা ইনস্টল করতে পারবেন। এবং বায়োসের যদি কিছু আপডেট করতে চান, আপডেট বায়োস যদি করতে চান, তাহলে বায়োসের ক্ষেত্রেও কিন্তু এখানে ড্রাইভার পেয়ে যাবেন। অনেক ড্রাইভার আছে, যেটা আপনার দরকার ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট এবার ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন স্টার্ট হয়ে গেল। ওকে, এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল। তাহলে এইভাবে ডাউনলোড করতে পারবেন। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, সাপোজ আমি এটা যদি MSI হতো তাহলে লিখতাম MSI B450M Pro VDH M2 Max ড্রাইভার। ঠিক আছে, লিখে সার্চ করলাম, তাহলে MSI ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তাহলে MSIতে আমি ক্লিক করলাম, MSI ওয়েবসাইটে গিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম। এই দেখে নেবেন মাদারবোর্ডের লোগোটা এখানে আছে কিনা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার আছে, এখানে বায়োস আছে। তো বায়োসের ড্রাইভার চাইলে ড্রাইভার, এবার যদি ড্রাইভার ডাউনলোড করতে চান, এবার এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেমন চিপসেট ড্রাইভার, VGA ড্রাইভার, ল্যান্ড ড্রাইভার, অডিও ড্রাইভার, সাটা ড্রাইভার, বিভিন্ন রকম ড্রাইভার আছে, যেটা চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন
ঠিক আছে? গিগাবাইটের একটা ভালো জিনিস লাগলো, যেটা আপনারা পুরনো যদি কোনো ড্রাইভার চান সেগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে পুরো লিস্ট দেওয়া আছে। কিন্তু এমএস এর ক্ষেত্রে দেখছি এখানে লেটেস্ট গুলোই আছে দেখতে পাচ্ছি শুধু। পুরনো কিন্তু কোনো ড্রাইভার আমি এখন দেখতে পাচ্ছি না। কিন্তু গিগাবাইটের ক্ষেত্রে দেখলাম এটা কিন্তু ভালো করেছে। ঠিক আছে? এরকম যদি অন্যান্য কোম্পানি আলো হয়, যে সাপোজ যদি আসুস হতো তাহলে লিখতাম হচ্ছে আসুস B450 প্রাইম মাদারবোর্ড, এটা B450M, লিখলাম ড্রাইভার। ঠিক আছে? ড্রাইভার লিখে সার্চ করে দিলাম। তো প্রথম ওয়েবসাইটে চলে আসছে। প্রথম ওয়েবসাইটে আসার পর এখানেও কিন্তু সেম একই প্রসেস। ল্যান্ড ড্রাইভার, চিপসেট ড্রাইভার, অডিও ড্রাইভার, ভিজিএ ড্রাইভার, যেটা চাইবেন সেটা কিন্তু ডাউনলোড করতে পেয়ে যাবেন। ঠিক আছে? যেটা আপনার দরকার ডাউনলোড করে নেবেন। সাটা ড্রাইভার, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। ওকে? তো এভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। বাকি প্রসেস সেমই। আসুস বলুন বা এমএসআই বলুন বা গিগাবাইট বলুন, একই প্রসেস। বা যদি অন্য কোম্পানি হয়, আরও কোম্পানি যেমন ল্যাব কেয়ারের হয়, কনসিস্টেন্টের হয়, জেভরনিক্সের হয়, ফ্রন্টেকের হয়, লিখলেই চলে আসবে। কিন্তু আমার অনেক সময় সিডি থাকে, সিডি দিয়েও করতে পারবেন। আমি অনলাইন প্রসেসটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? এবার আমাদের তাহলে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এখন আপডেট এসছে। ঠিক আছে? এগুলো আমার এখন আপডেট এসছে। ওকে? এরপরে দেখুন এখানে এখানে লেখা আছে 65 ড্রাইভার। তো আমি সমস্ত কিন্তু এখানে ড্রাইভার ডাউনলোড করব না। তো এখানে লিখতে পাচ্ছি ক্লিক হেয়ার টু স্টার্ট ডাউনলোড। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এতগুলো কিন্তু আমার এখানে আপডেট চলে এসছে। ঠিক আছে? এগুলো মিসিং লেখা আছে, দেখতে পাচ্ছি মিসিং। তো এখানে যদি আমি করি দিস পিসি অনলি, তো এটা যদি ক্লিক করে দিই তাহলে আর কি যেগুলো আমার এখন ল্যাপটপের জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো কিন্তু এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? যেমন ল্যান্ড ড্রাইভার আছে দেখতে পাচ্ছি, সাউন্ড ড্রাইভার আছে দেখতে পেলাম, ওয়াইফাই ড্রাইভার আছে, এগুলো আপডেট করতে হবে, এগুলো আপডেট নেই। ঠিক আছে? তাহলে এরপরে আমি কি করবো না, এখানে একসেপ্ট করে দেবো। ঠিক আছে? একসেপ্ট করে দিলাম, দিয়ে এখানে ওকে করে দিচ্ছি। ঠিক আছে? ওকে করে দিলাম, তাহলে আমাদের এখানে ড্রাইভার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছেন 2.60 GB সামথিং। তো আমি অতটা এখন করবো না, আমি এটাকে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে? স্টপ করে দিচ্ছি, এখানে এখানে আনচেক অল করে দিচ্ছি, আনচেক অল, অ্যান্ড দেন ওকে করে দিচ্ছি। ঠিক আছে? ওকে করে দিলাম, তাহলে এখানে বন্ধ হয়ে গেল ড্রাইভার, আর এখন কিন্তু আপডেট আর হবে না। এবার আমি একটা করে দেখাই। এটা যদি আপনারা আমি যেভাবে দেখালাম, যে এখানে ক্লিক করেন এবং যদি এখানে দিস পিসি অনলিতে যদি ক্লিক করেন, তাহলে নিজের যে যে ড্রাইভারগুলো আপনার দরকার সেগুলো এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। দিয়ে এখানে ওকে করে দেবেন, তাহলে অটোমেটিক সমস্ত ড্রাইভার যতগুলো আছে সব কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমি একটা ড্রাইভার ইনস্টল করে দেখাই অ্যাজ এ এক্সাম্পল। যেমন আমি এখানে কার্ড রিডারের একটা ড্রাইভার আছে, এটা আমি ক্লিক করলাম, দিয়ে এখানে ইনস্টল ক্লিক করে দিলাম। ঠিক আছে? তাহলে এটা আমার এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেলে এবারে এটা ইনস্টল হবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি, এগুলো আমি মিনিমাইজ করে দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। একটু সময় নেবে, এটা ডিপেন্ড করছে ইন্টারনেট স্পিডের উপর। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে। অনেকে কমেন্ট করতে পারে যে আমি ড্রাইভার প্যাক সলিউশনটাও তো ইউজ করতে পারতাম, কিন্তু কেন করলাম না? আমি ড্রাইভার প্যাক সলিউশনটা ইউজ করেছি আগে, কিন্তু ড্রাইভার প্যাক সলিউশনের একটা প্রবলেম হচ্ছে এইটাই যে অনেক সময় দেখেছি ওটা অফলাইন ভার্সন বলুন বা অনলাইন ভার্সন, কিছুটা হওয়ার পরে সেটা বন্ধ হয়ে যায় বা আটকে যায়। তো তার জন্য আমি আর ইউজ করি না। এর জন্য আমি এখন যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে যখনই ড্রাইভার আপডেট বা ইনস্টল করতে হয়, আমি স্ন্যাপডিট ড্রাইভারটা ইউজ করি। তবে আমার মতে সব থেকে বেস্ট হচ্ছে আপনি যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, একটু ঝামেলা আছে, মানে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু ওটা কিন্তু বেস্ট হবে সব থেকে। আর যদি কোনো উপায় না থাকে তখন তো স্ন্যাপি ড্রাইভার আছে, ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এবং হয়েও এসছে প্রায়। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো, আপডেট বলুন বা ইনস্টল হয়ে যাবে। এটা এমন আপডেট লেখা আছে, তাহলে এটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে? এটা আপডেট এসছে, আপডেট হয়ে যাবে। এবং কিছু কিছু ড্রাইভার আছে যেগুলো একদম মিসিং আছে, মানে একদমই আমার কম্পিউটারে নেই, তো সেগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এগুলো সবই আছে আমার কাছে ড্রাইভার। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হয়ে এসছে প্রায়, দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল ব্যাস। তাহলে এরপরে ইনস্টল হয়ে যাওয়ার পর ইউজ করতে পারেন। তাহলে আমরা যে ড্রাইভারের যে সমস্যাটা আসছিল এখানে সেটা কিন্তু চলে যাবে। ঠিক আছে? তাহলে বন্ধ করে দিচ্ছি এখন। ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো আশা করি ভিডিওটা আজকে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবেন এরকম কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স সবার আগে দেখার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত এতদূরই থাকলো, দেখা হচ্ছে এরকম নতুন কোনো কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সের একটা নতুন ভিডিওতে।